হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ হ্যাপি ফ্রম হ্যাপিস ডেইলি ব্লগ। অনেকদিন পরে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগ না, এটাকে বলতে পারেন একটা রেসিপি। তো দেখেন, আমি দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি বুটের ডাল আর মাংস একসাথে সিদ্ধ করে নিচ্ছি। এটাকে দিয়ে টিকিয়া বানাবো। এখানে হচ্ছে যত রকমের মশলা আছে আমি সব মশলা দিয়ে সুন্দর মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি। মাংস অনেক সুন্দরভাবে সিদ্ধ হতে হবে। সিদ্ধ না হলে কিন্তু ব্লেন্ড করা যাবে না, যেহেতু আমি ব্লেন্ড করব। তো সেই ক্ষেত্রে এখন আমি ব্লেন্ডারে হচ্ছে খুব সুন্দরভাবে যে সিদ্ধ করা মাংস আর বুট ছিল সেগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। এই একসাথে এখন সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। আর এটাকে আমি খুব বেশি ব্লেন্ড করব না, কারণ হচ্ছে খুব বেশি ব্লেন্ড করলে যখন আমি ভাজবো বা খাবারের সময় আমার হচ্ছে মুখে একটু দানা দানা মনে হবে না, তখন এটাকে টিকিয়া মনে হবে না, তখন মনে হবে মানে কি খাচ্ছি আমি জানি না। তো যাই হোক, এটাকে আমি একটু আস্তে আস্তে রাখলাম। দেন হচ্ছে এখানে আমি কাঁচা মরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ কেটে রেখেছি, এটাতে আমি মিক্স করব। যেহেতু এখানে আমি সব মশলা আগে থেকে দিয়েছিলাম, দিয়ে সিদ্ধ করেছিলাম, এই জন্য হালকা কোনো মশলা আমি এখানে ইউজ করিনি। এখানে শুধুমাত্র যে কেটে রাখা পেঁয়াজ ছিল, ধনেপাতা, কাঁচামরিচ ছিল, এই সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। সাথে হচ্ছে 2টা ডিম মিক্স করে নেব। মিক্স করার পরে হচ্ছে সুন্দর মতো মেখে নেব। যদি দেখেন যে মিক্স করার পরে একটু হাতে লেগে যাচ্ছে বা একটু আঠা আঠা লাগছে, তখন হচ্ছে এখানে আপনারা পাউরুটি অথবা বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রাম্ব দিতে পারেন। আমার কাছে পাউরুটি ছিল না, বিস্কিটের গুঁড়াও ছিল, যার জন্য আমি এখানে কোনো কিছুই দিইনি। আমি এখানে একটু ব্রেড ক্রাম্ব দিয়েছিলাম। আর ব্রেড ক্রাম্বটা দেওয়ার মানেই হচ্ছে এটা একটু সুন্দর মতো সেট হয়ে যাবে। আর ব্রেড ক্রাম্ব না দিলে সুন্দর মতো সেট হতো না, যার জন্য আমি এখানে অল্প পরিমাণ কিছু ব্রেড ক্রাম্ব দিয়ে দিয়েছি। ব্রেড ক্রাম্ব দেওয়ার পর হচ্ছে আমি এখানে সুন্দর মতো গোল গোল করে সাইজ করে নেব। আর এটাকে আমি অনেক দিন ফ্রিজে রেখে খাবো, ফ্রোজেন করে। আমি এখানে টিকিয়াগুলোর একটু বড় বড় সাইজ করছি আর একটু মোটা মোটা করছি, কারণ হচ্ছে যদি আমি বড় সাইজ না করি বা মোটা না করি, সেক্ষেত্রে যখন আমি ফ্রোজেন করে খাবো তখন দেখা যাবে সেক্ষেত্রে ভাজার ক্ষেত্রে আপনার ভেঙে যেতে পারে অথবা উঠে আসতে না পারে। এই জন্য একটু মোটা মোটা করে রাখছি। এখানে যেহেতু আমি বানাচ্ছি, এখন কিছু খাবো আর কিছু হচ্ছে ফ্রোজেন করে রাখবো। তো একবারে সবগুলো একসাথে বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে এখন বড়টা হচ্ছে আমি ফ্রোজেন করব আর এই ছোটটা হচ্ছে ভাজবো। এখন একটি প্যানে হচ্ছে খুব সুন্দরভাবে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যদি ভালোভাবে গরম না করি, তাহলে কিন্তু আপনার এই টিকিয়াগুলো ভেঙে যাবে। তো সেক্ষেত্রে তেলটাকে ভালোভাবে গরম করে দেন হচ্ছে টিকিয়াগুলো দিব। আর টিকিয়া যখন এক পাশ হয়ে যাবে, দেন হচ্ছে উল্টাতে হবে। এক পাশ হওয়ার আগে যদি আমরা উল্টিয়ে ফেলি, তখনও কিন্তু সেক্ষেত্রে ভাঙার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমরা টিকিয়াকে এক পাশ হয়ে তারপর হচ্ছে আরেক পাশ উল্টাতে হবে, তাহলে টিকিয়াটা অনেক সুন্দরভাবে হয়ে যাবে। দেখেন আমার টিকিয়ার কালারটা কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, ইয়ামি। যারা যারা এভাবে ট্রাই করেননি, শর্টকাটে এভাবে ট্রাই করতে পারেন। কাবাব বা টিকিয়া মশলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে আমি টিকিয়াটা বানিয়ে ফেললাম। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।